আল্লাহ পাক এই কিবলা পরিবর্তন করে দিলেন। কিবলা পরিবর্তন করে উনি দেখতে চাইলেন যে কারা আল্লাহর হুকুম মানে, কারা আল্লাহর। আল্লাহ পাক এই কথা বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমে মুখ ফিরানোর মধ্যেই মূলত কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই, কোনো উপকারিতা নাই। উপকারিতা আছে কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মূলত সওয়াব নিহিত রয়েছে, কল্যাণ রয়েছে তার মধ্যে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আপনি ঈমান এনেছেন কতটুকু? আপনি আল্লাহর হুকুম কতটুকু মেনেছেন? কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে, আপনি কি এই কিবলা পরিবর্তন আল্লাহর হুকুম করেছেন? আল্লাহ পাক এই কিবলা পরিবর্তনের এটা আপনি মানতে পারছেন কিনা, এটা হচ্ছে বিষয়। যদি আপনি মানতে পারেন আল্লাহর হুকুম, তাহলে আপনি ঈমানদার। আপনি কি ঈমানদার? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের কয়েকটি লক্ষণ বর্ণনা করে দিয়েছেন। আমরা ঈমানে মুফাসসালের মধ্যে দেখি 7টি বিষয়ের উপর ঈমান আনতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর প্রথম ঈমান আনা, কার উপর? আমরা ওখানে দিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঠিক না বেঠি? মুখস্থ আছে না? আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। কার উপর? আল্লাহর উপর কতটুকু বিশ্বাস করতে হবে? আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের বিধানদাতা। ঠিক না? কেমন রব? একটু 5 মিনিট ওদিক দিয়ে ঘুরে আসি, তারপরে এদিকে আলোচনা করব। তিনি এমন রব যিনি আপনাকে মাতৃগর্ভেই শুধু লালন পালন করেছেন, বিষয়টা তা নয়। এখনো পর্যন্ত আপনাকে লালন পালন যিনি করেন, আপনাকে যিনি খাওয়ান, আপনাকে যিনি পড়ান, আপনাকে যিনি সুস্থ রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি কে? আপনার শরীরে যে স্ট্রাকচারটা আছে, বডিটা আছে, এই বডিতে এখানে যারা বায়োলজি পড়েছেন আরো ভালো বুঝবেন, না পড়লেও বুঝবেন। আপনার একেবারে বৃহদান্ত পরে যে ক্ষুদ্রান্ত আছে, এই ক্ষুদ্রান্তের সাথে ভেলাস থাকে। কি থাকে? ভেলাস থাকে। এই ভেলাসের কাজ হচ্ছে আপনার যে খাবার আছে এই খাদ্যকে শোষণ করা। শোষণ করার ফলে আপনার এই খাদ্য থেকে যে রক্তটা তৈরি হয় আর বর্জ্য যেটা তৈরি হয় সেটা ভিন্ন জায়গায় চলে যায়। এখন এই ক্ষুদ্রান্ত থেকে যেই ভেইনটা গেছে, পোর্টাল ভেইন বলা হয়। পোর্টাল ভেইন গেছে লিভারে। কোথায়? আপনি বলছেন এটুকু না বুঝলে পরটুকু বুঝবেন না। পোর্টাল ভেইন বলা হয় ওই ভেইনকে যেই ভেইনটা কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে পাস হয়ে তারপরে হচ্ছে হার্টে যায়। এখন এই ভেইনটাকে বলা হয় পোর্টাল ভেইন। এর মধ্যে যেই রক্ত গিয়েছে, রক্তের আপনি ধরে নেন যে প্রোটিন আছে, হ্যাঁ, গ্লুকোজ আছে। এখন গ্লুকোজের মাত্রা রয়েছে 14 বা 15, আপনার বডির জন্য দরকার 6 বা 8। বুঝলেন? 6 বা 8 মাত্রার গ্লুকোজ দরকার। এই পোর্টাল ভেইন থেকে যেই লিভারের মধ্যে যাচ্ছে, এই লিভারের কাজটা হচ্ছে আপনার শরীরের চাহিদা বোঝা, যে শরীরে লাগবে 8 বা 10 মাত্রা বা 6 মাত্রার। ওই 8 বা 6 মাত্রা রেখে বাকি গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে একেবারে ওই লিভারের মধ্যে সংরক্ষিত করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন এই লিভার যদি এটা না করে সরাসরি রক্তটা হার্টের কাছে পাঠিয়ে দেয়, হার্ট সারা শরীরে পাঞ্চ করে করে রক্ত এই যে প্রান্তীয় অঙ্গগুলোর মধ্যে যে যায়, গেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আর বাঁচা সম্ভব হবে না। আপনি বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয়ে যাবেন, রোগের মধ্যে। রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, এই লিভার আপনার শরীরে যতটুকু রক্তের মাত্রা প্রয়োজন, রক্তের মধ্যে যতটুকু গ্লুকোজ প্রয়োজন রয়েছে, এই লিভার ততটুকু গ্লুকোজ
হার্টের মধ্যে পাস করে দেয় আর বাকিটুকু গ্লাইকোজেন হিসেবে সংরক্ষিত করে ফেলে। আবার এই হার্ট যেটা দেখছেন, এই ভিতরের হার্টটা প্রতি 24 ঘন্টায় 1,64,000 বার এই হার্ট পাঞ্চ করে, সংকুচিত হয়, সম্প্রসারিত হয়। আপনি চিন্তা যদি করেন বুঝতে পারবেন রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ এটা নিয়ন্ত্রণ করতে পারে না। পারে? হার্ট একবার সংকুচিত হয়েছে, সম্প্রসারিত হয় নাই, আপনারে বাঁচাতে পারবে কেউ? কথা বলেন, কেউ পারবে না। আবার সম্প্রসারিত হচ্ছে, সংকুচিত হয় নাই, আপনি পৃথিবীতে আর 1 সেকেন্ডের জন্য বেঁচে থাকতে পারবেন না। শুধু কি তাই, আপনি যখন খাবারের সমস্যায় থাকেন, 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত খাবার খাচ্ছেন না, কিন্তু আপনার শরীরের চাহিদা আছে, গ্লুকোজ প্রয়োজন, এই প্রয়োজনীয় গ্লুকোজ আপনার খাবারের মধ্য দিয়ে পেটের মধ্যে যাচ্ছে না, তখন ওই হার্টের মধ্যে, ওই লিভারের মধ্যে সংরক্ষিত করে রাখা যেই গ্লাইকোজেন, এটাকে ভেঙে আবার গ্লুকোজ তৈরি করে আপনার শরীরের মধ্যে পাস করে দেয়, যেটা নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। কে? আবার ভাইরা, এই পৃথিবীতে যারা আইন আপনি মানেন, যার নিয়ম নীতি পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চান, যার হুকুমের বিরুদ্ধে আপনি যেতে পারেন না, যার হুকুমের পিছনে অন্ধ মানুষের মতো ঘুরে বেড়ান, আপনার কাছে প্রশ্ন করে যায়, আপনার ভিতরের স্ট্রাকচারকে পরিচালনা করতে তাদের কি কোনো অবদান আছে নাকি? আছে? কোন নেতার আছে বলেন তো? কোন নেতার আছে? যেই নেতা, যেই প্রধানমন্ত্রী, যেই এমপি, যেই বাবা, যেই চাচা, যেই খালা আপনার শরীরের এই নিয়ন্ত্রণটা নিয়ন্ত্রণ করতে পারে? আছে কেউ? আপনি হয়তো বলছেন এই পৃথিবীতে আমার সব কিছু আছে, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার আল্লাহর দেয়া বৃষ্টির পানি প্রয়োজন নাই, আমি নিচে নলকূপ বসিয়ে পানি আনয়ন করব। রব্বুল আলামিন সূরা মুলকের শেষ আয়াতে বলছেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তবে গো হেথায় তটনির ধারাকে দিবে তোমারে হানি। সুবহানাল্লাহ বলেন। কেউ আছে? আপনি পানির স্তর নিচে রয়েছে, গভীর নলকূপ স্থাপন করতে গেলেন, অনেক গভীরে চলে গেলেন। রব্বুল আলামিন বলছে, আমি যদি পানির স্তরকে আরো নিচে নামিয়ে দেই, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, বান্দা তোমার নলকূপের ক্ষমতা আছে নাকি পানি আনার জন্য? আছে? নাই তো। সেই রব্বে কারীম বলছে, সে আল্লাহ রব্বুল আলামিন বলছে, পৃথিবীর মানুষ আল্লাহর প্রতি ঈমান আনো। একদম প্রথম শর্ত হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর উপর ঈমান আনার মানে শুধু এই নয় যে আপনি আল্লাহকে বিশ্বাস করলেন। আল্লাহর উপর ঈমান আনা হচ্ছে, সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বলছেন, আমানু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো যেমন করে পূর্ববর্তী সাহাবা আজমাইন ঈমান এনেছে। সাহাবাদের কথা বলা হচ্ছে এখানে তাফসীরে। ঈমান আনো তার মতো। পৃথিবীতে যেই মানুষগুলি ঈমানের দাবি করার কারণে, আল্লাহর গোলাম দাবি করার কারণে, আল্লাহকে রব মানার কারণে পৃথিবীতে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তাদের মতো ঈমান আনতে বলা হয়েছে। এর মানে হলো আপনার উপর অত্যাচার আসতে পারে, নিপীড়ন আসতে পারে, যাই আসুক না কেন, সর্ব অবস্থায় আল্লাহকে রব হিসেবে মেনে নিতে রাজি আছেন না নাই? আছেন? জোরে বলুন, আছেন না নাই? আছে। রব হিসেবে মেনে নিতে হবে। ফিরাউনের স্ত্রীর নাম কি ছিল বলেন তো? ওই আয়াতের তাফসীর এখনো দিয়েছে। কোন মুফাসসিরিনে ইকরাম লিখেছেন,
ফিরাউনের স্ত্রীর মতো ঈমান আনতে হবে। কার মতো? কার মতো? ফিরাউনের স্ত্রী আসিয়ার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন। ফিরাউনের মতো, ফিরাউনের স্ত্রী যেমন ঈমান এনেছিল, ফিরাউনের স্ত্রীর ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির মুসলমান ঈমানদারদের জন্য ঈমানের উদাহরণ পেশ করে দিয়েছে। ফিরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা। কি বলেছিল? কি বলেছিল? আমি সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে বড় রব, আমি ছাড়া আর কোনো রব নাই। সুবাইছে তো আল্লাহ ঠিক মতো, ঠিক না? আমরা সুবনি পরে দেখবো যদি সময় পাই। ফিরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি ছাড়া কোনো রব নাই, কোনো বড় রব নাই, আমি হচ্ছে একমাত্র রব, আমাকে অনুসরণ করতে হবে, আমাকে সিজদা করতে হবে। কিন্তু ফিরাউনের স্ত্রী আসিয়া তার পালিত সন্তান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান নিয়েছিল। গোপনে গোপনে ঈমান আনয়ন করে এবং ফিরাউনের রাজ দরবারে আরেকজন মহিলা, সে ছিল ফিরাউনের ওই সাম্রাজ্যের, ওই রাজ্যের অর্থমন্ত্রী, সম্ভবত অর্থমন্ত্রীর স্ত্রী, ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর উপর অবিচল ঈমান আনয়ন করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনয়ন করেছেন। সংবাদ ফিরাউনের কাছে চলে যায়। ফিরাউন তাদেরকে তলব করে, ওদেরকে ডেকে নিয়ে আসো। তাদেরকে ডেকে আনা হলো। আনার পরে ফিরাউন জিজ্ঞেস করে, ওই অর্থমন্ত্রীর স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি নাকি মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছো, মুসার রবের উপর ঈমান এনেছো, মুসার উপর ঈমান এনেছো? ওই মন্ত্রীর স্ত্রী বলে, হ্যাঁ আমি মুসার রবের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর অবিচল ঈমান এনেছি। তাকে বলা হয়, তুমি ঈমান ছেড়ে দাও, আমি এই রাজ্যের রব, সুতরাং আমাকে আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার উপর ঈমান আনাও, আমাকে সাজদা করো। মহিলা বলছে, জীবন চলে যেতে পারে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারি না। যাবে কারো কাছে সিজদা করা? কার সামনে বলছে বুঝেন আপনি? ফিরাউন ওই সময় রব দাবি করেছে, তার সামনে বলছে জীবন চলে যেতে পারে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারি না। ফিরাউন বলছে, তুমি আমাকে চেনো, এখনই তোমাকে হত্যা করা হবে। মহিলা বলছে, যত অত্যাচার নিপীড়ন আমার জীবনে আসুক, আল্লাহ ছাড়া কারোর অনুসরণ করব না, কাউকে সিজদা করব না। ফিরাউন হুকুম করলো, যাও পারিষদ বর্গ যারা আছে তাদেরকে বলল, তেল গরম করো, ফুটন্ত বিশাল এক হাড়ি আনা হলো অথবা কড়াই, যার মধ্যে তেল টইটুম্বুর করে দেয়া হলো, নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দেয়া হলো। তেল যখন ফুটতে থাকতেছে, ওই মহিলার কোল থেকে ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা কেড়ে নেওয়া হলো, কেড়ে নিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ছোট্ট দুধের বাচ্চা আগুনের মধ্যে যখন ফেলে দেয়, ফেলে দিতে গেলে ছোটের বাচ্চা বলে, মা ভয় পেও না, তোমরা দেখতেছো এটা আগুনের কুণ্ডলী, কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা জান্নাতের বাগান। এই অবস্থা যখন হলো, দেখা গেল ছোট্ট শিশু, তার জীবন নাশ হয়ে গিয়েছে, হাড্ডি মাংসগুলি আলাদা হয়ে গেছে, পুড়ে ছারখার হয়ে গিয়েছে, ভাজা মাছের মতো হয়ে গিয়েছে। এই অবস্থা দেখে ওই মহিলার ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়, কারণ মা দেখতে পেয়েছে সন্তান বলছে, আমি জান্নাতে চলে যাচ্ছি, মা চলে আসো। ফিরাউন বলছে, ও মহিলা, তোমার কি ভয় লাগে না? তোমার সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম। মন্ত্রীর স্ত্রী বলছে, ও ফিরাউন, এমনটা করে আমার যদি আরো সন্তান থাকতো, এমনকি আমাকেও যদি বিদায় করে দাও, তারপরেও তোমাকে রব হিসেবে আমি মেনে নিতে পারি না। ফিরাউন ধারাবাহিকভাবে ওই মহিলাকে ওই ফুটন্ত গরম তেলের মধ্যে ফেলে দিল।
পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। বাকি আছে একজন, নাম কি তার? কে? আসিয়া। নাম কি? আসিয়া। আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, যেই পছন্দের কারণে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন ফিরাউনের স্ত্রীকে, আর পৃথিবীর মানুষের জন্য উদাহরণ পেশ করে দিয়েছেন। বাকি আছে ফিরাউনের স্ত্রী। এই ফিরাউনের স্ত্রীকে ডাক দিয়ে ফিরাউন বলে, আসিয়া, সারা জীবন এত ভালোবাসার মধ্যে বসবাস করেছি, অনেক জীবন তোমার সাথে কাটিয়েছি। এখন তুমি যেই মুসার রবের উপর ঈমান এনেছো, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমি ফিরাউন যে আনা রব্বুকুমুল আলা, আমার পায়ের পাশে সিজদা করো। আসিয়া কি কয়? সিজদা করবে? আসিয়া বলছে, স্বামী, আপনাকে স্বামী হিসাবে আমি চিনি, ভালোবাসতে পারি, কিন্তু রব হিসেবে আপনাকে মেনে নেওয়া সম্ভব নয়। ফিরাউন বলছে, আসিয়া, দেখেছো তোমার সামনে দুজন মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। আসিয়া বলছে, স্বামী হিসেবে গ্রহণ করলাম, ঠিক আছে, কিন্তু রব হিসেবে গ্রহণ করব না। এমনকি আমার জীবন চলে গেলেও আমি আমার আল্লাহকে ছেড়ে দেব না। ফিরাউন আসিয়াকে প্রথম যে শাস্তি দিল, আসিয়ার শরীর থেকে কাপড় খুলে নিয়েছিল। বিশাল রাজ দরবারে মানুষের মধ্যে নিজের স্ত্রীর কাপড় খুলে নিয়েছিল, উলঙ্গ করে ফেলেছিল। আসিয়াকে এত লজ্জা পেয়েছেন হযরতে আসিয়া আলাইহিস সালাম, মানুষের দিকে তাকাতে পারে না, লজ্জায়। তাকাতে পারে? এটা পাগলও তো পারে না। পারে? পারে না। হযরতে আসিয়া আলাইহিস সালাম মাথা নিচু করে রেখেছেন। শাস্তি এমন দেয়া দিচ্ছে, আসিয়াকে দুই দিকে হাত আর পা বেঁধে কাঠের সাথে পেরেক মেরে দেওয়া হয়েছে, হাতের সাথে পেরেক মেরে দেওয়া হয়েছে, পায়ের সাথে পেরেক মেরে দেওয়া হয়েছে। এত বেশি আঘাত করা হচ্ছে। হযরতে আসিয়া আলাইহিস সালামকে বলল ফিরাউন, ও আসিয়া, এখনো সময় আছে। এখনো কি আছে? এখনো সময় আছে, সময় আছে এখনো। তুমি যদি আমার উপর ঈমান আনো, তোমাকে ছেড়ে দিব, ট্রিটমেন্ট করব, আরো ভালোভাবে রাখবো। আসিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়া আলাইহিস সালামের কথাগুলো সূরা তাহরিমের মধ্যে বর্ণনা করে দিলেন। إذ قال رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়া বলছে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, ও আমার রব, তুমি তোমার নিকটে জান্নাতের মধ্যে আমাকে একটি ঘর বানিয়ে দাও, যেখানে অত্যন্ত কাছে হবে তোমাকে দেখতে পাই। রব্বি, আমার রব, ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তোমার নিকটে আমাকে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন, ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর এই ফিরাউন থেকে, ফিরাউন এবং জালেমদের অত্যাচার থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরিল, আমার আসিয়া, আমি রব্বুল আলামিনকে ভালোবাসার কারণে, আমার উপর ঈমান আনার কারণে জীবন দিয়ে দিয়েছে, লজ্জা শরম ফেলে জীবনের সবটুকু আমার জন্য দিয়ে দিল। জিবরিল, তুমি আবার আসিয়াকে তার প্রতীক্ষিত জান্নাত দেখিয়ে দাও। তাফসীর এসেছে, হযরত আসিয়া আলাইহিস সালামকে ওই জ্বলন্ত তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে ফেলার পূর্বেই আল্লাহ তাআলা জান্নাত দেখিয়ে দিয়েছেন। হযরত আসিয়া আলাইহিস সালাম সেই জান্নাত দেখে হাসতে হাসতে ফুটন্ত তেলের মধ্যে চলে গিয়েছে। কি লোভ ছিল বলেন? একটু লোভ। এই যে এই আয়াতের প্রথম দিকে যেই কারণে আমাদের দেশে আলেম ওলামা সবাই নয়, কিছু দালাল শ্রেণীর মানুষগুলি কোরআনের আয়াতগুলিকে
আস্তে গোপন করে 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 পড়ে গিয়েছেন। ওই কবরের আযাব, এই আযাব, সে আযাব, এভাবে ওয়াজ মাহফিলে করে গিয়েছি। আমরা যারা করছি আল্লাহর কাছে দায়ী থাকবো না আমরা? অথচ সেই সাম্রাজ্যে ফিরাউনের পুরো সাম্রাজ্যের মালিকই তো আসিয়া, ঠিক না? শুধু ঈমানের কারণে তার জীবনের সবটুকুই সে ত্যাগ করেছে, বিনিময়ে পেয়েছে কি? জান্নাত। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপের বোঝায় মরবে লাজে, ফুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, সেদিন কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ঠিক না বেঠি? আমরা চাই কি? আল্লাহর কাছে জান্নাত চাই, ঠিক না? আমাদের প্রত্যাশা, জীবনের অ্যাম্বিশন, বিভিন্ন স্বপ্ন, এই মাফিও লাইফ কি হবে? জান্নাত। কি হবে? আমাদের বাড়ি জান্নাত। আমাদের বাড়ি কোথায়? আমরা জান্নাতে যেতে চাই, ঠিক না? তো জান্নাতে যেতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর হুকুম, এই কোরআনের আইন আর আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, ঠিক না? আমাদের পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন এই কারণে। আসুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম কথা মান আমানা বিল্লাহ, তাহলে ঈমান আনতে হবে। আল্লাহ পাক বলছেন আমিনু কামা আমানান নাস, পূর্ববর্তী মানুষগুলি যেমন ঈমান এনেছে, সাহাবাজ ভাই ঈমান এনেছে, তাদের মতো ঈমান আনতে হবে। আমানু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আর আখির দ্বিতীয় হচ্ছে আখিরাতের উপর ঈমান আনতে হবে। কিসের উপর? আখিরাতের উপর ঈমান। এর আরো কঠিন। আখিরাতের উপর ঈমান যদি আপনার থাকে তাহলে পৃথিবীতে অন্যের জমির আল ঠেলে দখল করতে আপনি পারবেন? আখিরাতের উপর ঈমান যদি থাকে তাহলে আপনার ইয়াকিন, আপনার বিশ্বাস থাকবে দুইজন ফেরেশতা আমার কাছে আছে, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন দুইজন সম্মানীয় লেখক। দুইজন কি? কিরামান আর কাতিবিন না, কিরামান সম্মানীয়,
কাতিবিন, দুইজন লেখক রয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন, যেখানে যা করেন, এই দুইজন ফেরেশতারে রাইখে আপনি করতে পারেন না। পারবেন? ধরুন আপনি একজনকে পিটাবেন, মারবেন, অন্যায়ভাবে একজন হত্যা করবেন একজন মানুষকে, তাহলে এই ফেরেশতা দুজনকে বলবেন কি, ভাই আদালত, আইন আদালত যা আছে আমি ঠেকাবো, তুমি আপাতত সরো, 2-4-5 লাখ লাগলে আমি দিচ্ছি, তুমি সরে যাও, তুমি কিছু লিখে না। শুনবে? কথা বলেন, শুনবে না। এই দুইজন এমন দুইজন, আপনি যা করেন, যেখানে করেন, রাতে করেন, দিনে করেন, সকালে করেন আর বিকালে করেন, রাতের আধারে করেন, দরজা বন্ধ করে করেন, যেই পরিকল্পনা যা করেন না কেন সব কিছু লিখে রাখেন, কিয়ামতের ময়দানে সব প্লেস করে দিবে। ধরেন ইনারা লিখলই না, ইনারা কি করলো না, কিয়ামতের ময়দানে যখন আপনার সামনে চলে আসবে আমলনামা, যাদের ডান হাতে আসবে আমলনামা সামনে দিক দিয়ে আসবে, আর যাদের বাঁ হাতে আমলনামা আসবে পিছন দিক দিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য তুমি নিজের জন্য নিজেই যথেষ্ট, তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। মানুষ আমলনামা দেখবে আর বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ সেদিন বলবে, মা লিহাযাল কিতাব, ও রব্বে কারীম, এটা কি কিতাব, কি আমলনামা তুমি দিয়েছো, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি 50 বছর পূর্বে কোথায় কি করেছেন, আপনার হয়তো আজকে বলে এলা থাকা স্বাভাবিক, ভুলে যেতে পারেন, কিন্তু কিয়ামতে যখন আপনার সামনে ভিডিও করে দেখিয়ে দেয়া হবে, আপনার মনের মধ্যে চলে আসবে, হ্যাঁ অপরাধটা তো আমি করেছিলাম, ঠিক না? এরপরে পৃথিবীতে এই অপরাধী মানুষগুলি যেমন করে মিথ্যা বলতো, ওই সময় স্বাধীনতা দেওয়া হবে, কেউ কেউ বলবে, রব্বে কারীম এটা তো আমি করি নাই, মনে হয় ফেরেশতারা ভুল করে লেখছে। আল্লাহ পাক বলবেন, আরো প্রমাণ আছে, শুধু একটা নয়, আরো আছে না। আবার ভাইরা, যেই কারণগুলির জন্য আমরা পৃথিবীতে অপরাধ করি, যাদের জন্য, যেই ভাইয়ের জন্য, যেই বোনের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই বাবা মার জন্য, যেই সন্তানের জন্য, যেই শরীরটা ভালো রাখার জন্য অপরাধগুলি করি, এর একজনও কিয়ামতে আপনার পক্ষে সাক্ষী দিবে না। কি দিবে না? কারণ আমার এই হাত, এই পা, এই চুল, এই শরীর, এই ঠোঁট, কোনো একটি অর্গান আমার নয়, সব নিয়ন্ত্রণে চলে আল্লাহর। কার? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে চলে। ফলে যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখমণ্ডল বন্ধ করে দিবেন। কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? সূরা ইয়াসিনের মধ্যে রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, সেদিন আপনার মুখমণ্ডল বন্ধ করে দেওয়া হবে, আপনাকে স্বাধীনতা দেওয়া হবে। যখন আপনি মিথ্যা বলবেন বা ভিন্ন ভিন্ন কথা বলবেন, আল্লাহ পাক আপনার আর আমার মুখ বন্ধ করে দিবেন। আপনার আর আমার হাত ধরে কথা বলবে, পা সাক্ষ্য দিবে, বলবে রব্বুল আলামিন সে ওই জায়গায় গিয়েছিল আমাকে নিয়ে, গোপন কক্ষের মধ্যে এই অপরাধগুলি করেছে, এইভাবে মানুষকে হত্যা করেছে আমার এই হাত, তোমার এই হাত দিয়ে মানুষ হত্যা করেছে, ঘুষের ফাইলে সিগনেচার করেছে, সুদ এই হাত দিয়ে গুনে গুনে নিয়েছে,
মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে, কিয়ামতের ময়দানে একটা দোষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন থাকবে না। এটা হচ্ছে আখিরাত। এটা কি আখিরাত? আপনি যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন এই জায়গাটাও বলবে, হ্যাঁ এখানে তো এই কাজগুলো করা হয়েছিল। আপনি যেই চামড়ার কথা বলছেন এই চামড়া সাক্ষ্য দিবে। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ বলবে চামড়া তোকে ভালো রাখার জন্য আমি অত অপরাধ করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, বিশাল অট্টালিকা করেছি, হালাল হারাম বেছে দেই চলি নাই, এত কিছু করেছি তোকে একটু ভালো রাখার জন্য। আজকে লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দাও? চামড়া বলবে কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বলবে রব্বুল আলামিন আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কারণ আমি তো তোমার গোলাম নই, আমি আমার আল্লাহর গোলাম। তিনি বলতে বলেছেন, এই জন্য আমি বলে দিচ্ছি। তাহলে যার জন্য, যেই শরীরের জন্য আপনি এত কিছু করছেন, অথচ আপনি যখন মরে যাবেন ওই সময় পৃথিবীর সমুদয় সম্পদের মালিক অন্য একজন হয়ে যাবে, আপনি আর থাকতে পারবেন? তাহলে আপনার ইনকাম সোর্স অফ ইনকামটা হালাল আছে কিনা এটা দেখার বিষয়, ঠিক না ভাই? এটা দেখার বিষয়। আমার ভাইয়েরা, এই জন্য আখিরাতের উপর যদি আপনার বিশ্বাস থাকে, আপনার আবার যদি আখিরাতের উপর বিশ্বাস থাকে, অবিচল বিশ্বাস থাকে, আখিরাতে আমাকে উঠতে হবে, আখিরাতে হিসাব দিতে হবে, এই অবস্থা যদি আপনি বিশ্বাস করতে পারেন, তাহলে আর যাই করেন না কেন আখিরাতের বিশ্বাস থাকলে আপনি অপরাধ করতে পারবেন না। পারবেন? সুযোগ নাই। আছে? কোনো সুযোগ নাই। তাহলে দ্বিতীয় বিশ্বাস হচ্ছে, প্রথমটা হচ্ছে আমানা বিল্লাহ, দ্বিতীয় হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন। কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। পৃথিবীতে যত কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে 4টা বড় কিতাব। কয়টা? 4টা। এছাড়া যত সহিফা এসেছে, ছোট কিতাব এসেছে, সমস্ত কিতাবের উপর অবিচল বিশ্বাস রাখাই হচ্ছে ঈমানের অঙ্গ, ঠিক না? তাওরাত, জাবুর, সব কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা বিশ্বাস করি, কিন্তু মানতে হবে একটা। কয়টা? কোনটা বলেন তো? কোনটা? কোরআন মানতে হবে। এই কোরআন মানার জায়গায় আমরা নিজেকে এত পিছিয়ে রেখেছি। কোরআনটাকে আমার কাছে মনে হয়েছে, আমাদের কাছে মনে হয়, আমরা মনে করি এই কোরআন এসেছে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করব, মাঝে মাঝে খতম দিব, আর বুকের মধ্যে নিয়ে চুমু দিয়ে উঠায় রাখবো, এতেই কোরআনের হক আদায় হয়ে যাচ্ছে। বিষয়টা কি তাই? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী এই কোরআন এই জন্য নাজিল করি নাই, মা তাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বলেন সুবহানাল্লাহ। কোরআন এই জন্য নাজিল করি নাই যে এই কোরআন নাজিল করার কারণে তুমি কষ্টে নিপতিত হয়ে যাবে। কোরআন নাজিল করেছি এমন একটি সমাজ গঠনের জন্য, যেই সমাজের মানুষ অন্ধকারে, পুঞ্জীবিত অন্ধকারের মধ্যে নিমজ্জিত মানুষদেরকে অন্ধকার থেকে টেনে এনে আলোর পথে নিয়ে আসতে। বলেন ঠিক না বেঠিক? সূরা ইব্রাহিমের 2য় আয়াত রব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কিতাব এই জন্য নাজিল করেছি নবী, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষ যেই অন্ধকারের মধ্যে রয়েছে, অন্ধকার থেকে মানুষকে ধরে এনে টেনে এনে জান্নাতের দিকে তথা আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল করেছি। অন্ধকার কি ভাই? অন্ধকার কাকে বলে?
কিতাবের উপর আপনি শুধু বলবেন হ্যাঁ এই কোরআন আল্লাহর, এইটাই যথেষ্ট, ঈমান আনা হলো? হ্যাঁ না। এই কিতাব কেন নাজিল হয়েছে, এই কিতাব নাজিলের উদ্দেশ্য কি, আর কিতাবের সাথে আমাদের আচরণটা কি, এইটা যদি বুঝতে পারি তাহলেই আজকে আমার মাহফিল, আজকে আপনার জীবন ধন্য হবে। আর এইটা যদি বুঝতে না পারি তাহলে আমাদের জীবন অন্ধকারের অমানিসায় ডুবে যাবে। বিশ্বনবী বলেছেন এই কোরআন এমন এক কিতাব, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে তাদেরকে রব্বুল আলামিন পৃথিবী থেকে বেইজ্জতি করে বিদায় দিয়ে দিয়েছেন। আর এই কিতাবের সাথে যারা সম্মানজনক আচরণ করেছে, কিতাবের হক আদায় করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদা সমুন্নত করে দিয়েছেন। এই কিতাবের হক হচ্ছে মান কারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন যে এই কোরআন পড়লো, কোরআন বুঝলো, আর কোরআনের হালাল যেটা আল্লাহ পাক যেটা হালাল করেছেন সেই হালালকে গ্রহণ করলো, আর হারাম যেটা করেছে দিয়েছেন, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকলো, আদখালাহুল্লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেছেন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আমরা জান্নাতে যেতে চাই? যদি চাই তাহলে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আর কোরআনের প্রতিটি আয়াত মেনে নিতে হবে। বলেন ঠিক না ঠিক? আসুন আমরা, আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, অন্ধকার সমূহ কি আমাদের একটু জানা দরকার আছে না? আমরা যদি না জানতে পারি অন্ধকার কোনটা অন্ধকার আর কোনটা আলো, তাহলে তো আমরা ওই অন্ধকারের মধ্যে যে আলো খুঁজতে পারি। খুঁজতে পারি কি না? খুঁজতে পারি। দেখুন এই পৃথিবীতে, পৃথিবী চালানোর জন্য, মানুষ চলার জন্য যত নিয়ম কানুন, আইন, কনস্টিটিউশন, সংবিধান, আপনি যে এই ভাষায় বলেন, যা আছে সব কিছু তিনি দিয়েছেন। তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন, যেই পৃথিবীতে অগণিত নিয়ম নীতি আইন কানুন রয়েছে, এই আইন কানুনের মধ্যে কোনটা সঠিক পথ, কোনটা সোজা পথ, কোন পথের ডেস্টিনেশন জান্নাত, এই কথা বলে দেওয়ার দায়িত্ব একমাত্র আমি রব্বুল আলামিনের। কার? রব। একটু আগে আমি যে রবের কথা বললাম, যে রব আপনাকে নিয়ন্ত্রণ করছেন, ওই রব বলছেন, রব হচ্ছে তিনি। কোরআন আল কারীম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব, উনি যখন ফিরাউনের কাছে গেল রবের দাওয়াত নিয়ে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো ফামার রব্বুকুমা ইয়া মুসা, ওর মুসা তুমি যে রবের কথা বলছো সেই রবটা আবার কে? কারণ সে নিজেই বলেছিল আনা রব্বুকুমুল আলা, বলছিল ফামার রব্বুকুমা ইয়া মুসা, মুসা তুমি যে রবের কথা বলছো সেই রব কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর করে জবাব দিলেন। উনি বলছেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা বললেন রব হচ্ছে তিনি, যিনি আমাকে পরিপূর্ণ অবয়বে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেই ছেড়ে দেয় নাই, বরং আমি কেমন ভাবে চলবো, যেভাবে চললে জান্নাতে যাওয়া যায় সেই পথ যিনি দেখিয়ে দিয়েছেন তিনি হলেন রব। তারে সেই রব শুধু এমন নয় আপনাকে সৃষ্টি করে দিলেন আর ছেড়ে দিলেন যা ইচ্ছা তাই করো। রব হতে গেলে এমন হতে পারে যিনি লালন সৃষ্টি করেন, লালন পালন করেন, এবং আপনি কিভাবে চললে পৃথিবীতে এবং আখিরাতে কামিয়াবি হবেন, সফল কাম হবেন, সেই পথ তিনি দেখিয়েছেন। এবং এই পথ যিনি দেখান তিনি হচ্ছেন রব। তিনি কে? আল্লাহ বলছেন আলাল্লাহি কাসদুস সাবিল, অগণিত পথ মত এগুলো রয়েছে, এর মধ্যে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। কার? আল্লাহ। সেই পথটা কিসের? সেই পথটা কিসের? কোরআন আল কারীমের। সেই পথটা কিসের? কোরআন আল কারীম। এই কোরআনকে বিশ্বনবী যেভাবে বুঝেছেন,
এই কোরআন অনুযায়ী বিশ্বনবী যেইভাবে চলেছেন, সাহাবা আজমাইন যেভাবে চলেছেন, তারাও যেভাবে চলতে বলেছেন, এই পথটাই হচ্ছে আল্লাহর দেখানো পথ, ঠিক না? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এই পথে যদি আপনি চলতে যান তাহলে অনেক কষ্ট আপনাকে সহ্য করতে হতে পারে। আয়াতের শেষে রয়েছে ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। অনেক কষ্ট ক্লেশ আপনাকে সহ্য করতে হতে পারে। এই জন্য রব্বুল আলামিন কিছু পুরস্কার ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসেবে মেনে নেবে, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামাত থাকবে, এই কথা থেকে টলে যাবে না, বিপদ মুসিবত যাই আসুক না কেন সর্ব অবস্থায় আল্লাহকে রব হিসেবে যারা মেনে নেবে, সুম্মা ইসতাকামু, এবং এর উপর ইস্তেকামাত থাকবে। কি থাকবে? আপনি আল্লাহকে বললেন আল্লাহ আমার রব, এই কথা বললেই ইস্তেকামাতের কথা কেন আসলো ভাই? কারণ কোরআন যখন নাজিল হয়েছে এখনো পর্যন্ত এই কোরআন, এই জায়গায় একজন সুন্দর কারি সাহেব তেলাওয়াত করুক, ওই কারি সাহেবকে চুমু দেওয়া হবে, উপঢৌকন দেওয়া হবে তেলাওয়াত শুনে, ঠিক না? কারি সাহেব যেই আয়াত তেলাওয়াত করেছে, তেলাওয়াত শুনতে খুব ভালো লাগছে, কিন্তু ওই তেলাওয়াতকৃত আয়াতটা যখন তাফসীর করা হচ্ছে, ওই আয়াতের মধ্যে কি বলছে এইটা যখন বলা হচ্ছে তখনই পিটানো হচ্ছে, ঠিক না? কথা বলেন, ঠিক তো? কোরআনটাকে আমরা কিভাবে নিয়েছি আপনি দেখেন। কোরআনটাকে নিয়েছি আমি খতম পড়বো আর চুমু দিবা উঠায় রেখে দেব। বাবা মারা গেছে, 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, প্রতি বছর মৃত্যুবার্ষিকীতে কোরআন তেলাওয়াত করব আর আল্লাহর কাছে সবরে সানি করব, আল্লাহ 2 খতম দিয়েছি, 5 খতম দিয়েছি, এরকম আছে না নাই? এই তো ট্র্যাডিশন আমাদের, তাই না? আমরা যেহেতু একটু জুমার নামাজ পড়াই, আমাদের কাছে এরকম আসে, বিশেষ করে রমজানে তো বহু আসে, হুজুর আমার ছেলে 5 খতম, আমার মেয়ে 3 খতম, আমার বউ 4 খতম। কিন্তু যেই মেয়ে, যেই বউ, যেই ছেলে খতম পড়লো, আপনি খোঁজ নিয়ে দেখেন যে ওর অধিকাংশই পর্দা করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না। কথা বলেন না কেন? কোরআনকে কিভাবে নিয়েছি আপনি বোঝেন? আমার ভাইয়েরা, এই কোরআন খতম করলে সওয়াব আছে, যেহেতু আল্লাহর কালাম। কার কালাম? রব্বে কারীমের কালাম। এই জন্যই কোরআন পড়লে সওয়াব আছে ভাই, ভুল বুঝবেন না। কিন্তু কোরআন এইভাবে তেলাওয়াতের জন্য পৃথিবীতে আসে নাই। আসছে? আসে নাই তো। কোরআন পড়বেন, বুঝবেন, আর কোরআন মতোই জীবন পরিচালনা করতে হবে। আবার কেউ কেউ আছে, উনি নামাজ পড়েন, মাশাআল্লাহ খুব ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকাও করে, কিন্তু ছেলেও পড়ে না, বউও পড়ে না, মেয়েও পড়ে না, নাতনি বুতনি কেউই পড়ে না, ভাই বোন কেউ নামাজ পড়ে না। নামাজের পাবন্দি নাই, ফ্যামিলির মধ্যে পর্দা নাই, কিচ্ছু নাই। যেই মসজিদ কমিটির সভাপতি, উনি মসজিদ কমিটির সভাপতি, ভালো কথা, ওনার বউ যদি নামাজি না হয় আর ওনার বউ মেয়ে যদি বেপরদা হয়, ওনার মসজিদ কমিটির সভাপতি হয়ে নাজাত হবে না। হবে? সেক্রেটারি হতে পারে, ইমাম সাহেব হতে পারে, এলাকার গণ্যমান্য ব্যক্তি, অনেক কিছু হতে পারে, সব কিছু ঠিক আছে, কিন্তু ওনার অধীনস্থ মানুষগুলি যদি আল্লাহওয়ালা না হয়, বেপরদায় চলাফেরা করে কোনো লাভ নাই। ওনার ইমামতি, ওনার বক্তাগিরিতেও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার ভাইরা, যেটা বলছিলাম, কোরআনকে আমরা গ্রহণ করেছি, 5 খতম, 10 খতম, 20 খতম, এইটাই পড়াই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু রব্বে কারীম এই কোরআনকে এই খতম করার জন্য আনে নাই, বরং এই সমাজের মধ্যে
সুদ নামের যেই জাহেলিয়াত আছে, ঘুষ নামের যেই জাহালাত আছে, হত্যা, খুন, গুম, মিথ্যা সাক্ষ্য, অবিচার বলতে যেই সমস্ত জাহালাত রয়েছে, অন্ধকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন আর বলেছেন এই সমস্ত অন্যায়, অবিচার, খুন, গুম, হত্যা, রাজানিকে খতম করে দাও। কোরআন দিয়ে অন্যায় খতম করতে হবে। এই কোরআন এসেছে সমাজ থেকে এই সমস্ত নোংরামি আর জাহালাত যুক্ত যেই সমস্ত আমল, এইগুলো পৃথিবী থেকে ধ্বংস করে এই পৃথিবীটাকে আল্লাহর নূর দিয়ে পরিপূর্ণ করার জন্য। বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই জায়গায় থেকে আমাদের সমস্যা। সাহাবা আজমাইন দেখেন, বিশ্বনবীর সাহাবী হযরত খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এত বেশি পিটানো হলো, পিটাতে 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 হযরত খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। বিশ্বনবীর সাহাবী বেহুশ হয়ে গেলেন, আবার হুঁশ ফেরানো হলো, খাবার দেওয়া হয় না, এইভাবে মারতে মারতে বেহুশ হয়ে যায়। যখন হুঁশ ফিরে আসে, তার মুনিব বলে, খাব্বাব, বিশ্বনবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর ঈমান ছেড়ে দাও, তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা হবে, তোমাকে ভালো রাখবো, ভালো ভালো খেতে দিব, ভালো পড়তে দিব, তোমাকে অত্যাচার করা হবে না। হযরত খাব্বাব ইবনে আল-আরাত বলে, পৃথিবীতে তুমি আমার মুনিব হতে পারো, কিন্তু আমি যেই রাসূলের উপর ঈমান এনেছি, যেই রব্বে কারীমের উপর ঈমান এনেছি, রব্বুল আলামিনের উপর ঈমান আমি এনেছি, আমার জীবন চলে যেতে পারে, আমি খাব্বাব ইবনে আল-আরাত আমার কালেমা ছেড়ে দিতে পারি না। হযরত খাব্বাবকে পিটিয়ে মৃতপ্রায় খাব্বাবকে ফেলে দেওয়া হলো। এর আগে এত বেশি অত্যাচার করা হয়েছে, জ্বলন্ত কয়লা বিছিয়ে দিয়ে হযরত খাব্বাবকে তার উপর শুইয়ে দেওয়া হয়েছে। শুইয়ে দেওয়ার পরে হযরত খাব্বাবকে পাথর চাপা দেওয়া হয়েছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খাব্বাব ইবনে আল-আরাত, ওনার শরীরের মধ্যে কয়লাগুলি এমন ভাবে ঢুকে গিয়েছে, শরীরের চামড়া, রক্ত আর মাংস এইগুলির সাথে মিশে যে কয়লাগুলি নেমে গিয়েছে। হযরত খাব্বাবকে মৃত ঘোষণা করে ফেলে দেওয়া হয়। বিশ্বনবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঙ্গুর হাঁটতে হাঁটতে, ক্রলিং করতে করতে বিশ্বনবীকে খুঁজতে লাগলেন। সাহাবা আজমাইন এই হাদিস বর্ণনা করেছেন হযরত খাব্বাব ইবনে আল-আরাত। ওয়ান খাব্বাব ইবনে আল-আরাত قال شكونا الى النبي صلى الله عليه وسلم وهو متوشد بردة له في ظل الكعبة। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে বিশ্বনবীকে পেয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লে কাবা, কাবা শরীফের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। কি নিচ্ছিলেন? বিশ্রাম নিচ্ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে যে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আতাদুল্লাহু লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? আমরা তো শেষ হয়ে গেলাম, আমাকে এইভাবে মারা হয়েছে। বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে শুইয়ে দিয়ে পাথর চাপা দেওয়া হয়েছে। হযরতে খুবাইবকে শহীদ করা হয়েছে পরবর্তীতে। যদিও এইভাবে এত অত্যাচার, এত নিপীড়ন করছে, ইয়া রাসূলুল্লাহ আতাদুল্লাহু লানা, হে রাসূল আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আল্লাহর নবী হযরতে খাব্বাবকে লক্ষ্য করে বললেন, ক্বালা কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম, ও খাব্বাব, তোমাদের পূর্বে যারা এই কাজ করেছে, দ্বীনের কাজ করেছে, তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করেছে, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করেছে, ফায়ুখাযুর রাজুল, তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে পাকড়াও করেছে, ফায়ুযা আলা রাসিহি ফায়ুসাক্কু ইসনাইন মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে তাদেরকে ধরা হতো, বুক পর্যন্ত পুঁতে ফেলা হতো, মাথার উপর করাত আনা হতো, আর করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। খাব্বাব এরপরেও তারা ইসলাম থেকে, দিন থেকে সরে যায় নাই।
সরে যায় গিয়েছে? চাই নাই। হাদিসের দ্বিতীয় অংশ, ওয়ায়ুমশিদু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। ও খাব্বাব, শুধু করা তিনি দ্বিখণ্ডিত করেছে, বিষয়টা ঠিক তাই নয়, বরং গরম চিরুনি, লোহার চিরুনি গরম করে ওই মানুষগুলিকে বেঁধে রেখে লোহার চিরুনি গরম করে শরীর থেকে গোশত আর হাড্ডিগুলি আলাদা করা হয়েছে। মায়া সুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও তারা দিন ছেড়ে দেয় নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাইতাম্মান্না হাযাল আমর। ও খাব্বাব, শুনে রাখো, অবশ্যই এই দিন, এই আমার রব্বে কারিমের পাঠানো এই দিন এমন ভাবে প্রতিষ্ঠিত হবে, হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাজরে মাউত, সানা থেকে হাজরে মাউত পর্যন্ত বিস্তীর্ণ রাস্তায় মানুষ চলাচল করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় করবে না কেউ। তুমি যে এই ত্যাগ আর তিতিক্ষা দেখিয়েছো, সাহাবা আজমাইন যেটা করেছো, এটা যদি এভাবেই চলতে থাকে, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, তাহলে আল্লাহর কসম করে বলছি হব্বাব, এমন একটি সময় আসবে মানুষ চলাচল করবে, নির্বিঘ্নে চলাচল করবে, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের থাকবে না। এমন একটি সময় দিয়েছিলেন কিনা? বিশ্বনবী হাদিসের শেষে বললেন, ওয়ালাকিন্নাকুম কুনতুম তাস্তাজিলুন। হব্বাব, তোমরা একটু তাড়াহুড়াই করছো। কি করছো? তাড়াহুড়া করছো। আপনাকে এই জমিনে আনা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ওই আয়াতের কথা বলছি, রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, আপনি যখন আল্লাহকে রব হিসেবে মেনে নেবেন, তখন পৃথিবীর তৈরি করা ম্যান মেড মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে পৃথিবী চালানোর চিন্তা ভাবনা আপনার মাথায় আর আসবে না। আসবে? আইন দিবে কে? চালানোর, পৃথিবী চালানোর আইন দিবে কে? আল্লাহ দিবে। আপনি যে আইনের পিছনে ঘুরছেন, যেই সমাজতন্ত্রের পিছনে, যেই ধর্মনিরপেক্ষ মতবাদের পিছনে, যেই জাতীয়তাবাদের পিছনে, আল্লাহ তাআলা বললেন, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তোমাদেরকে এই আইন তৈরি করার অনুমতি দেওয়া হয়নি। কি হয়নি? আইন তৈরি করার, আপনি আইন প্রতিষ্ঠা করবেন তো পরের কথা, তৈরি করার অনুমতিও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা লক্ষ্য করো, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, তোমার জীবন কেমন করে চলবে, তোমার পরিবারের লোকজন কেমন করে চলবে, তোমার সন্তান কেমনে চলবে, তোমার ছেলে কেমনে চলবে, তোমার বিবি কেমনে চলবে, তুমি কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, আন্তর্জাতিক অঙ্গনে কেমন করে তুমি চলাফেরা করবে, এই আইন কানুন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ পাক বলছেন, এই আইন দেওয়ার পরেও মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, এই ইসলাম ছাড়া, যে এই সমস্ত আইন ছাড়া অন্য আইন মানুষের তৈরি করা আইন আর কানুন খুঁজে বেড়ায়, কি করে? ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, গ্রহণ করা, হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কি দারুণ কথা! পৃথিবীতে আপনি অন্য মতাদর্শ প্রতিষ্ঠা করতে যে অনেক উপঢৌকন নিতে পারেন, টাকা পয়সা অনেক কিছু নিতে পারেন, কিন্তু এত কিছুর পরেও আপনি পৃথিবীতে অনেক ভালো হয়তো থাকতে পারেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে খবর আছে। কি আছে? আখিরাতে কি আছে? তাহলে কার আইন প্রতিষ্ঠা করতে হবে? আপনি কার? আপনাকে সৃষ্টি করেছে কে? আপনাকে বাঁচিয়ে রাখছেন কে? এই জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহর ঘোষণা, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন আপনি যদি এই জায়গা থেকে সরে যান, তাহলে এই কিতাবের উপর আপনি ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন,
আখিরাতের প্রতি ঈমান আনলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 2 মিনিট, ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, নবীদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কি করতে হবে? তাহলে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি আর নবীদের প্রতি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ পাক বলছেন, সম্পদ যা দিয়েছি বান্দা আমি তোমাদেরকে, ওয়া আতাল মাল আলা হুব্বিহি, সেই আল্লাহর হুব্বে, আল্লাহর ভালোবাসার কারণে তুমি সেটা ব্যয় করো। কাদের পিছনে ব্যয় করবে? যাবিল কুরবা, একেবারে নিকট আত্মীয় যারা আছে। কারা আছে? নিকট আত্মীয়। প্রথম সারিতে আপনি যাকে দিবেন, যার পিছনে সম্পদ ব্যয় করবেন, সে হচ্ছে একেবারে নিকট আত্মীয়। ওয়া আতাল মাল আলা হুব্বি যাবিল কুরবা। এরপরে হচ্ছে ইয়াতামা, ইয়াতিমকে, অপ্রাপ্ত বয়স্কে, যার পিতা মারা যায়, যার পিতা মারা গেছে, অপ্রাপ্ত বয়স্কে, সে ইনকাম করতে পারে না, সে বোঝে না, ছোট্ট বাচ্চা আছে না এরকম, সেই হচ্ছে এতিম। ওয়াল মাসাকিন, এই মিসকিনটাকে আমরা বুঝতে পারি না। মিসকিনদেরকে যাকাতের টাকা দাও, একটা খাত আছে না নাই? মিসকিন কারা? যাদের চলাচলের মতো অবস্থা নেই। দেখবেন সমাজে এরকম কিছু মানুষ আছে, ভাই লজ্জায় আপনার কাছে আসতে পারতেছে না, অথবা একসময় ভালোভাবে চলাফেরা করছে, সম্পদশালী ছিল, এখন এমন অবস্থা বাসায় ঠিক মতো খাবার নেই, কিন্তু পাঞ্জাবির ভাঁজ ভাঙে না। আছে না এরকম শ্রেণীর মানুষ? আপনার কাছে ও ক্ষুধায় মরে গেল, আপনার কাছে আসবে না। তা আপনার দায়িত্ব হচ্ছে রাতের আধারে মানুষের সামনে দাঁড়িয়ে আবার বললেন না যে চাউল হচ্ছে 2 কেজি, এবার সেই 2 কেজি চাউল দিচ্ছে একজন, 20 জন এসে দিচ্ছে, ফটো ফ্যাশন করতেছে, ছবি তুলতেছে যে অমুক দলের নেতারা, অমুক নেতারা এটা দিচ্ছে। এরকম আছে না ভাই? চাউল হচ্ছে হয়তো ওই যে আমরা দেখলাম যে বন্যার্থদের এগুলো দিছে না, বন্যার্থদের দিয়েছে এরকম দেখছি যে ওই হয়তো আধা কেজি চিড়া, হ্যাঁ একটু মুড়ি, একটু এই 20 জন এসে দাঁড়াইছে দিচ্ছে একজনকে 1 কেজি বা 1.5 কেজি। এইভাবে দেওয়া যাবে না, এইভাবে দেওয়া যাবে না, এটা ইবাদত। এই জন্য আপনি এই মিসকিন শ্রেণীর যারা আছে আপনার কাছে কোনোদিন এসে বলবে না, আপনি আপনার দ্বারা যে বলেন না ভাই জাকাতের টাকা তোরা দিয়ে দিলাম, বলা যাবে? নেবে কোনোদিন? খুব হৃদ্যতার সাথে, ভালোবাসার সাথে আপনি তাকে যে বলবেন ভাই এটা রাখো, আমি তোমাকে উপঢৌকন দিলাম। দেওয়া যায় না এরকম? এইভাবে দিতে হবে। তা মিসকিন ওয়াবনাস সাবিল, পথিক, একদম পথিক। কিছু মানুষ আছে, এখন এই পথিক খুব বেশি পাওয়া যায় না, কারণ এখন পথে সমস্যা হলে বাই ফোনে বিকাশে টাকা পাঠায় দেয়, তাই না? এরপরে রব্বুল আলামিন বললেন ওয়াসাইলিনা ফির রিকাব, সাইল হচ্ছে ভিক্ষুক। সাইল কি? যে আপনার কাছে চায়, আপনি চাচ্ছে আর আপনি বলছেন বাড়া তোমার গায়ে তো শক্তি আছে, তোরে দেখলে তো যুবক মনে হয়, ইনকাম করে খাইতে পারিস না, বলছেন না? কিন্তু এই গরিবের যে অধিকার ছিল, এই গরিবের রাষ্ট্রীয় অধিকার, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেই রাষ্ট্র আমরা গঠন করতে পারি নাই, যার কারণে সে আপনার দ্বারস্থ হচ্ছে। আপনি ভাই দয়া করে বললেন না, কারণ এইভাবে হাত পেতে চাওয়া এত সহজ না। সহজ? আপনার 1 লক্ষ টাকা দিলেও রাস্তার চৌরাস্তায় যে এরকম হাত পেতে বলতে পারবেন ভাই আমার কটা টাকা দেন, পারবেন? এটা সহজ না। এই সাইল শ্রেণীর যারা আছে, এরা যে শ্রেণীর হোক, আপনি বাসায় ঘোষণা দিয়ে দিবেন, আমি দিয়েছি এই জন্য আপনারা বলতেছি, না দিলে বলতাম না। আপনি বাসায় ঘোষণা দিয়ে যাবেন, বাসায় যে আসুক, খাইতে চাইলে আমার বাসায় থাকুক আর না থাকুক, প্রয়োজনে রান্না করে দিতে হবে। পারবেন না বলতে? কখনোই কোনো ফাসাইলকে ফিরিয়ে দেওয়া যাবে না। এরপরে আপনি যদি তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ। শুনুন, এই জায়গাগুলো খুব সাবধান। অফির রেকাব, এই রেকাব নিয়ে আমি আরো 2 ঘন্টা আলোচনা করার দরকার, কিন্তু আমার সময় শেষ। অফির রেকাব দাস মুক্তি। এখন দাস মুক্তি নাই, কিন্তু আমার রাষ্ট্রীয়ভাবে আমরা দাস হিসেবে পরিগণিত ছিলাম কি না? আমরা কোরআন বলতে পারি নাই, কোরআনের মঞ্চ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমরা সত্য কথা বলতে পারি নাই, হক কথা বলতে পারি নাই, হক কাজ করতে পারি নাই। এই রাষ্ট্রটাকে দাস বানিয়ে ফেলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রে, ঠিক না? এই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যারা টাকা, সম্পদ আর ধ্যান ধারণা, মস্তিষ্ক অ্যাপ্লাই করেছে,
তারা এই শ্রেণীর মানুষ হবে ইমানদার, উত্তম ইমানদার হিসেবে। ঠিক না বেঠিক? এটা ব্যক্তিভাবে আপনি ব্যক্তিগতভাবে দাস নাই, কিন্তু পুরো রাষ্ট্রীয় জনগোষ্ঠীকে অন্য একটি অমুসলিম জাতির কাছে জিম্মি করে রাখা হয়েছিল। ঠিক না? এই জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য যারা সম্পদ ব্যয় করেছে তারা এই শ্রেণীর মধ্যে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আর এর জন্যই প্রথম আপনাকে নামাজি হতে হবে। ঠিক না? আসুন, অসাবিরিনা ওয়া আতাজ যাকাত, এবং যাকাত দিতে হবে। কি দিতে হবে? এই জায়গায় কয়টা বলতো কিছু করছেন না, 15 তো হয়ে গেছে। তাহলে এই এমনি শাব্দিক অর্থ বলে যায় ওয়াদা যাকাত, যাকাত দিতে হবে। যাকাত যাদের উপর ফরজ হয়েছে যাকাত দিয়ে কুণ্ঠাবোধ করবেন না যাকাত দিতে। ঠিক আছে না? ওয়াদা যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আপনি কারোর সাথে ওয়াদা করেছেন, তাহলে ওয়াদা পূরণ করতে হবে। কি করতে হবে? অবশ্যই ওয়াদা পূরণ করতে হবে। ইমানের দাবি করলেই ওয়াদা করছেন তো ওয়াদা পূরণ করতে হবে। এখন আপনি ওয়াদা করেছেন ভাই কালকে জায়গায় আসিস, আগামীকাল সিনেমা দেখতে যাবানি, ওয়াদা পূরণ করা যাবে? হ্যাঁ, হারাম ওয়াদা পূরণ করা যাবে, ওয়াদাই করা যাবে না। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। একটু আগে যেটা বললাম, ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, ক্ষুধা, এরপরে আপনার উপর অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ যাই আসুক না কেন, আপনি যদি হকের উপর থাকেন আর ধৈর্য ধারণ করেন, এই অবস্থায় উলাইকা আল্লাযীনা সাদাকু, আল্লাহর ঘোষণা হচ্ছে তারা সত্যবাদী, উলাইকা হুমুল মুত্তাকুন, আর তারাই প্রকৃত মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এই কাজগুলি আমরা যদি করতে পারি, তাহলে আল্লাহর ঘোষণা হচ্ছে তোমরা মুত্তাকি এবং তোমরা সত্যবাদী। বুঝা গেল? আমরা সবাই সত্যবাদী হতে রাজি, আমরা মুত্তাকি হতে চাই। যদি ইমানদার হতে চাই, মুত্তাকি হতে চাই, আল্লাহর ঘোষণা হচ্ছে এই চরিত্রগুলি তুমি যদি গ্রহণ করো তাহলে তুমি মুত্তাকি হতে পারবে। মুত্তাকি হতে চাইলে এই চরিত্রগুলি তোমার মধ্যে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন প্রকৃত মুত্তাকি হিসেবে কবুল করেন এবং আদালতে আখিরাতে আল্লাহ পাক যেন মুত্তাকিদের সাথে আমাদেরকে উঠান। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।